আসলে অনেক দিন ধরে এটা গাই না, কতটুকু সুন্দর হবে জানি না। যদি পারেন আমার সাথে একটু আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন? কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী মা, হাইরে কাহাইন্দা কাহাইন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। আদর করে নেহিনি গোকে আমায় কোলে তোলে, কিছুদিন দৌড় করিয়া যাই যে আবার ভোলে। আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, আমি সবেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সে মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে, আমি সবেদনা ভইলা গো যাইতাম মায়ের আদর পেলে। সেই মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে, আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর মা, আমায় নাম দৌড়িয়া ডাক দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে, মা জননী আছে গো যার এই ধরুনির তোরে, সেই মাকে রাখিও তোমরা আদর যত্ন করে। তোমরা ভইল না গো মা জননী মা, তোমরা ভইল না গো মা জননী, রাইখ যতন করে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। জুমার দিনটা কি স্পেশাল দিন হিসাবে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। এই দিনটাকে শ্রেষ্ঠ দিন মনে করে জুমার দিনই স্পেশাল কাজ করবেন। আমি একটু বলে দিই, কারণ এই দিনটাতে মানুষের জীবনের গুনাহ এমনও ভাবে তাকওয়া নিয়ে আমল করতে পারলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এদিকে তাকান, শুক্রবারে সব অন্য দিনের তুলনায় সবচেয়ে ভালোভাবে গোসল করবেন,
ঘরে যে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আছে, যেটা লম্বা লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাহ, লম্বা জামাটা পরবেন, আতর লাগাবেন, হেঁটে হেঁটে সবার আগে মসজিদে আসবেন। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন, জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে বের হবে, সে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরেকটা কথা বলি, মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে সালাতুল আওয়াবিন। এই নামাজটা 6 রাকাত, 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। রাসূল বলেছেন, মাগরিবের নামাজটা যখন শেষ হবে তোমরা যদি প্রয়োজন হয় কথা বলতে পারবেন, কিন্তু প্রয়োজন না হলে রাসূল কথা বলতে নিষেধ করেছেন। আপনি কোনো কথা বলবেন না, মাগরিবের নামাজ শেষ করে সরাসরি আপনি কোথায় চলে যাবেন? আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন। যখন আপনি আওয়াবিন পড়তে চলে যাবেন, 6 রাকাত আওয়াবিন সুন্দর করে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন, একদিনের আওয়াবিন পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব থাকবে। এই আমলগুলো একটু করার চেষ্টা করবেন, বেশি বেশি করে দুরূদ পড়বেন, জিকির করবেন। এদিকে তাকান, বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে জিকির করতে করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি কত তাড়াতাড়ি আল্লাহকে কাছে পৌঁছাবেন পারবেন না, আল্লাহ নিজে আপনাকে এসে ধরা দিবে। তাবারক আছে না? আপনারা তো এখানেই তাবারক দিবেন। এটা কি বিরিয়ানি না খিচুড়ি রে? ওমর খোদা কি হইল রে? ভুট্টা বলছে বুম না হুজুর, না রে এনে বউ মোটাই বুকে মায়ের গজলটা। হ্যাঁ, এটা কেডা গাইতে কইছে? আমি দেখছি কোনটা চাই? আমার মা নাই। হুজুর এই যে এটা আমার লেখা গজল। আচ্ছা ঠিক আছে, গাইতেছি। আমার পাগলাটাই আইছে, ঘুরে গেড়ে বুদ্ধি লই আইছে আর কি, বুঝছেন নি? সে একটা গজল চয়েস করে নিয়ে আসছে। এটা আমি মনে হয় দাখিল পরীক্ষা দেইও নাই, তার আগে এটা আমি নিজে লিখেছিলাম, নিজে সুর দিয়েছিলাম। এটাও আমার এই পাগলা ভাইটার পছন্দ। আবার নাকি কে কে অনুরোধও করছে। আবার এইখান থেকেও যারা মিডিয়া ব্যক্তিত্ব আসছেন ওনারা অনুরোধ করেছেন গজল গাওয়ার জন্য। আপনারা কি শেষ সময় একটু গজল গাইবো, এটা কি পছন্দ করেন? মায়ের শানে গজল গাওয়া পছন্দ করেন তো? আপনি পছন্দ না করলে ঠকবেন, কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, তাই না? আর যেরকম আমার নিজের লেখা গজল, যার মা নাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য। পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই। এই যে বুড়ো বুড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন, এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহীনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি অটো চলে আসে। কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না, শোধ করবার নয়। মা বাবা এত বড় নিয়ামত, যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না? নবীজি বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। কয়লা সুম্মা মান, তারপরে কি? নবীজি বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। বাবার প্রশ্ন করলেন, কয়লা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, কয়লা আবুকা, তোমার বাবা। আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আচরণ করি, কত মজার খাবার খাওয়াই, রেস্টুরেন্টে বসি, কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না। এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না। আরে না, আজকে আর গাইবো না, আজকে না, আজকে না। আমি একটু জিকির করবো, একটু কিয়াম করবো, মুনাজাত দিব, অনেক সময় লেগে যাবে। আবার সকালে ফজর পড়তে হবে না? আমরা সারা রাত্রে ওয়াজ শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, লাভ হবে কোনো কিছু? এই জন্য বলছি, শোনেন, সুদ খাবেন না, ঘোষ খাবেন না, মিথ্যা কথা বলবেন না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি, প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না।
পৃথিবীতে দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন, ঠিক ততটুকু বন্ধনের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবনযাপন করবেন, ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে জাহান্নাম যেতে হবে। সম্মানিত উপস্থিতি, না বলা অনেক কথাই রয়েছে, আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব। এখন ছোট্ট করে একটু জিকির করব, রাসূলকে একটু সালাম দিব, কিন্তু বিরিয়ানি না খিচুড়ি আপনারা কিন্তু একটু কষ্ট করে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছেন, ওনারা তাবারুকের ব্যবস্থা করেছেন। আপনারা কিভাবে বসলে ভালো হবে? এইভাবে আপনারা দয়া করে যুবক ভাই, তোমাদের কাছ থেকে আমি হেল্পটা চাইবো, এইভাবে মুখোমুখি ভাবে